আজকে আমরা আলোচনা করব মেদিনীপুর যে উপনির্বাচন হবে, এই উপনির্বাচনে কোন দল জিততে পারে তার একটা সম্ভাবনার তালিকা। 2024 সালে মেদিনীপুর লোকসভায়, মেদিনীপুর বিধানসভায়, এখানে 7টা বিধানসভার মধ্যে মেদিনীপুর একটা বিধানসভা। এই বিধানসভার মধ্যে এখানে 2024 সালে এখানে জুন মালিয়া এই বিধানসভায় তিনি বিধায়ক, তিনি ভোট পায় 24 সালে 1,09,926টি ভোট পায়। এবং বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল তিনি এই বিধানসভায় হলো 1,07,756 ভোট পায়। এবং সিপিএম থেকে বিপ্লব ভট্ট তিনি ভোট পান 11,183টি ভোট পান। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এই টিএমসি লিড পায় 2,170 ভোটের লিড নিয়ে কিন্তু টিএমসি মেদিনীপুর বিধানসভায় এগিয়ে থাকে। মেদিনীপুর লোকসভা 2024 সালে 7টা বিধানসভার মধ্যে মেদিনীপুরে তো লিড পায় টিএমসি, কিন্তু মেদিনীপুর লোকসভায় জয়লাভ করে টিএমসির জুন মালিয়া। এখান থেকে 2024 সালে মেদিনীপুর লোকসভা থেকে জুন মালিয়া ভোট পান মোট টোটাল 7,02,192 ভোট। শতাংশ অনুসারে তিনি ভোট পান 47.40% ভোট পান। এবং তার ভোট বৃদ্ধি পায় 2019 সাল থেকে 2024 সালে ভোট বৃদ্ধি পায় 5.09%। বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল তিনি ভোট পান 6,75,001 ভোট এবং শতাংশ অনুযায়ী 45.56% ভোট পান। এবং 2019 সাল থেকে 2024 সালে ভোট কমে যায় হলো 3.06%। এবং সিপিএম থেকে এখানে ভোট পান 57,785 ভোট, শতাংশ অনুযায়ী 3.90%। এবং সিপিএমের ভোট কমে যায় 0.21%। এখানে জুন মালিয়া 2024 সালে এই লোকসভায় এখানে 27,191 ভোটে এই লোকসভাটি জয়লাভ করে এবং পরাজিত হয় হলো অগ্নিমিত্রা পাল বিজেপির পক্ষ থেকে। দেখা যাক 2021 সালে এই আসনটি কিন্তু জয়লাভ করে হলো টিএমসির প্রার্থী জুন মালিয়া। এখন তিনি বর্তমান লোকসভার প্রার্থীতে জয়লাভ করছে। দেখা যাক 2021 সালে তিনি কেমন ভোট পেয়েছিল। 2021 সালে এখানে জুন মালিয়া টিএমসি থেকে সেই সময় তিনি ভোট পান 1,21,175 ভোট, শতাংশ ছিল 50.72%। এবং বিজেপি থেকে ছিল সমিত দাস, তিনি ভোট পেয়েছিল 96,778 ভোট, শতাংশ অনুসারে তিনি 40.51%। সিপিএম থেকে ভোট পায় 12,984 ভোট, শতাংশ অনুসারে তিনি 5.43%। এখানে সেই সময় 2021 সালে এই আসনটি জয়লাভ করে টিএমসি প্রার্থী অগ্নিমিত্রা পাল 24,397 ভোটে জয়লাভ করে হলো টিএমসি প্রার্থী জুন মালিয়া। আমার জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে এই আসনটি কিন্তু অলরেডি টিএমসি এগিয়ে আছে। এখন দেখা যাক আসনটি কে জয়লাভ করতে পারে। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন। ধন্যবাদ।